তিনি তো এদেশ থেকে বাধ্য হয়েছিলেন এদেশ থেকে বিতাড়িত হতে। প্রথম প্রত্যাশা হচ্ছে এদেশের মানুষের ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা। একটি ঐতিহাসিক দিন, ঐতিহাসিক ক্ষণ, ঐতিহাসিক মুহূর্ত আমাদের জন্য। আমাদের নেতা, আমাদের নন্দিত নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 17 বৎসর পরে আমাদের মাঝে ফিরে আসছেন। আমাদের প্রত্যাশা তিনি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের যে আদর্শ নীতি তার মধ্যে আছে, বিশেষ করে 31 দফা, সেই 31 দফার আদর্শ নিয়ে তিনি আসছেন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। এবং শুধু মানুষের ভাগ্য উন্নয়ন হবে, এদেশের প্রকৃত পক্ষে যে গণতন্ত্র, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এইখানে আমাদের অবস্থানের জন্য, যে প্রকৃত গণতন্ত্রের জন্য তিনি যে ব্যবস্থা গ্রহণ করেছিলেন, এবং তারপরে গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য অভিপ্রায় ব্যক্ত করেছিলেন, সেই গণতন্ত্রকে তিনি আবার পুনঃপ্রতিষ্ঠা করবেন। এবং শুধু সেই গণতন্ত্রের সঙ্গে সঙ্গে এই দেশের আপামর জনসাধারণের ভাগ্য উন্নয়নের তিনি ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশা নিয়ে তাকে আজকে আমরা সানন্দ চিত্তে হাজার হাজার লাখ লক্ষ মানুষ আমরা এখানে তাকে স্বাগত জানাতে এসেছি। 17টি বছর তো সবাই জানে, দেশের মানুষের জানে যে শুধু জনাব তারেক রহমানের নয়, তিনি তো এদেশ থেকে বাধ্য হয়েছিলেন এদেশ থেকে বিতাড়িত হতে। তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দৈহিকভাবে তাকে অত্যাচার করা হয়েছে, মানসিকভাবে তাকে যন্ত্রণা করা হয়েছে। সেভাবে তাকে এদেশ থেকে চিকিৎসার জন্য তাকে বিদেশে প্রেরণ করা হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছিল। এবং তার যে পরিবার, বেগম খালেদা জিয়া এদেশে অত্যাচারিত, মানসিকভাবে দৈহিকভাবে মিথ্যা মামলা জড়ায়ে তাকে আবদ্ধ করে রাখা হয়েছিল। এবং স্নেহের পুত্র এবং মাতা দুইজনের মধ্যে এই যে বিশাল ব্যবধান, তারা পরস্পরে দেখা করতে পারেনি। এই যে মানসিক যন্ত্রণা, সেই মানসিক যন্ত্রণা অবশ্য আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া বলেছেন যে আমার এক পুত্র চলে গেছে, তার ছোট পুত্র এই পৃথিবী থেকে দেহত্যাগ চলে গেছেন, আর এক পুত্র রয়েছেন, তিনিও দূরে রয়েছেন, কিন্তু তার এই বাংলাদেশে হাজার লক্ষ কোটি পুত্র সন্তান তার রয়েছে। সুতরাং এদেশ থেকে তিনি কখনো অন্য কোথাও যাওয়ার কোনো তার স্থানও নেই, তিনি কখনো যাবেন না। আমাদের প্রত্যাশায় দেশের, আমি যেটা বলেছি যে প্রথম প্রত্যাশা হচ্ছে এই দেশের মানুষের ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা। দেশে যে ন্যায়ের শাসন বিগত সরকার ভুলুণ্ঠিত করেছে, যে গণতন্ত্র ভুলুণ্ঠিত করেছে, সেই গণতন্ত্র, সেই ন্যায়ের শাসন পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য আমরা চাই যে জনাব তারেক রহমানের মতো অবিসংবাদী নেতা আমাদের দেশের জন্য প্রয়োজন। তিনি আসছেন, সেই জন্য আজকে আমরা অভিভূত, আমরা যে উচ্ছ্বসিত, আমরা সবাই তাকে স্বাগত জানাই।